আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বাসাতে বাজার নেই, হাজবেন্ডকে বললাম যে কিছু সবজি বাজার করে দাও। তো আমার হাজবেন্ড এই চিচিঙ্গা নিয়ে এসেছে। আপনারা এটাকে কে কি বলেন জানি না, অনেকে বলে হচ্ছে দুধকুশি, অনেকে বলে চিচিঙ্গা, আবার হচ্ছে সিলেটের এক ভাবি ছিল, সে আবার বলতো পইডা। তো এক এক অঞ্চলে এক এক নাম, তবে আমরা এটাকে চিচিঙ্গাই বলি। তো এই চিচিঙ্গা দিয়েই আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই রেসিপিটা খেতে এত মজা গরম ভাতের সাথে, আপনারা না দেখলে কিন্তু মিস করবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আশা করছি। তো এরকম করে চেঁচেই নিতে হয়, ছিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে চেঁচে নিয়ে আমি হচ্ছে, যেহেতু এটা অনেক বড় কিন্তু বুড়া নয়, কচি আছে, এটা এখনো বুড়া হয়নি, তো এটাকেই আমি হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব, তারপরে চলে যাব রান্নায়। তা আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এগুলো 4 টুকরা করে করে কেটে নিচ্ছি। আর যেসব ভাই বোনেরা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখনও যেহেতু আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি, অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন, সেসব ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এইভাবে আমার পাশে থেকে যাবেন। তো আমি সুন্দর করে চিচিঙ্গাগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে মেখে নেব, হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তারপরে হচ্ছে ভেজে নিতে হবে। এটা অনেকেই খেতে পছন্দ করে না, আর এটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না খেতে, আর আমি এটার ভাজিই খাই। আর এরকম করে ভাজি করলেও ভীষণ ভালো লাগে, তাছাড়া কুচো করেও ভাজি করা যায়, তবে এটা দিয়ে আমি তরকারি রান্না করতে আমার ভালো লাগে না। তো তারপরে হাতে সুন্দর করে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। খানিকটা তেল দিয়ে, তেলটা প্রথমে আগে হাই হিটে আমি গরম করে নেব, তারপরে চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি হচ্ছে ভেজে নেব। তো তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি, সমস্যা নেই, এই তেলটা বেঁচে গেলে আমি অন্য তরকারিতে রান্না করব। অনেকে অবশ্য ফেলে দেয় তেল, আমি ফেলে দেই না, আমি পরে আবার ওই তেলটা হচ্ছে সুন্দর করে ছেঁকে নিয়ে আমি হচ্ছে অন্য তরকারিতে ব্যবহার করি। তো একে একে আমি সব টুকরাগুলো এরকম করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। যদিও আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, সমস্যা নেই, এই তেলটা আমি অন্য তরকারিতে আবার ব্যবহার করব। তো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই রেসিপি। আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে আর বাসায় যদি চিচিঙ্গা থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন চিচিঙ্গার এই চপ কিংবা চিচিঙ্গা ভাজি। একেবারে ইউনিক রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবগুলোই আমি একে একে এরকম করে উল্টিয়ে দেব, তারপরে এই পাশটা ভালোভাবে ভেজে নেব। দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর কয়েকদিন হলো আমার ঝোলের তরকারি খেতে একদমই ভালো লাগছে না, এরকম ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে আমার বেশি ভালো লাগছে। তো আমার মাছ তরকারি রান্না করাই আছে বলে আমি আর হচ্ছে এটা দিয়ে তো আমি তরকারি খাই না, ভাজি এটা দিয়ে খেতে আমি বেশি পছন্দ করি, এই কারণে এগুলো আমি ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর আশপাশে হচ্ছে কোনো জায়গায় হয়তো টাইলসের কাজ চলছে, তাই আপনারা এই শব্দটা পেতে পারেন, প্লিজ কেউ মাইন্ড করবেন না, কারণ অনবরত এই শব্দটা চলছে। আমি ভয়েস ওভার করতে একটু দেরি করলাম, তারপরেও হচ্ছে থামছে না, তাই এর ভিতরেই আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য ভয়েস দিচ্ছি। তো দেখেন, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনাদের যদি এটা মনে ধরে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।